আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও চলে এলাম আপনাদের সামনে আমাদের একটি ব্রাইডের হেয়ারস্টাইল নিয়ে। তো এই যে ব্রাইডের হেয়ারস্টাইলটা দেখতে পাচ্ছেন, আজকে ওর যেহেতু ফোরহেডটা অনেক বড়, তো এটাকে কিভাবে কাভার করে হেয়ারস্টাইলটা করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে, তো প্রথমে আমরা পুরো চুলটাকে কম করে নিয়েছি, তারপর এটাকে একদম ফ্ল্যাট করেই সুন্দরভাবে সেট করে দিচ্ছি। খুবই ইজি একটা হেয়ারস্টাইল, যারা বিগনার আপুরা আছেন তাদের কিছুটা হলেও কাজে আসবে। আর হেয়ার স্টাইলটা হচ্ছে, এটা আসলে সম্পূর্ণই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। অনেকের ক্লায়েন্টের যে ফোরহেড বড় থাকে বা ফেজের উপরে অনেকটা নির্ভর করে কিন্তু আমরা হেয়ারের কাজটা করে থাকি। তো আজকেও সেমভাবে করতেছি। এই যে দেখেন, যে চুলটা আঁচড়ানোর পরে এভাবে দেওয়ার পরে দেখেন খুব সুন্দর একটা হেয়ার স্টাইল হয়ে গেছে কিন্তু অলরেডি। আর এখানে কিন্তু কোনো যে পাপ যে জিনিসটা সেটা কিন্তু টোটালি করা হয় নাই। জাস্ট হেয়ারটাকে কোম করে এটাকে সেট করে, এটা হাতের কাছে, সম্পূর্ণটা হচ্ছে হাতের কাছে। এটা এভাবে সেট করে ধরলেই কিন্তু হেয়ার স্টাইলটা হয়ে যায়। আর ব্ল্যাক হেয়ার হওয়ার কারণে আসলে আমি জানি না কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে যেন পুরো কাজটা শেয়ার করতে পারি। এখন দেখেন তার যে ফোরহেডটা অনেকটাই ঢাকা পড়ে গেছে আর দেখতেও ভালো লাগতেছে। আর এটাকে আর একটু সেট করে দিব, যখন এই যে সামনের যে লুকটা এই যে এভাবে একটু সেট করে দিলে তখন এটা আরেকটু এখানে প্রয়োজন একটা আমরা ক্লিপ দিতে পারি। তো দেখা যাক ফাইনালি হেয়ার স্টাইলটা কেমন হয়। সেটা অবশ্যই আমি লাস্ট মুহূর্তে আপনাদের সাথে আবারও নিয়ে আসবো। চুলটা আমরা মোটামুটি সেট করে নিয়েছি, এখন আমরা হালকা করে একটু পুলিং তুলে নিব যেন চুলটা দেখতে ভালো লাগে। আর এইরকম হেয়ার স্টাইলগুলো যখন পুরো কাজটা শেষ হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে হালকা একটু পুলিং তুলে নিচ্ছি হালকা করে। আর এই যে দেখেন হেয়ারটা আমরা এভাবে সেট করে দিয়েছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে হেয়ারটা। এখন এই যে সাইডের হেয়ারটা আমরা এভাবে সুন্দর করে একটু সেট করে দিয়েছি। পেছনের অংশে আমরা যে চুলটাকে একটু হালকা কম করে তারপর এটাকে একটু সেট করে দিচ্ছি। এখানে সুন্দর একটা হেয়ার স্টাইল করে ফেলবো আমরা এখন। এই যে হেয়ারটাকে সুন্দর করে এভাবে সেট করে দিচ্ছি। আর এখন এই যে সামনে ছাপাটাও পরিয়ে দিলাম। আর এরকম ফোরহেড যদি বড় হয় আমার মনে হয় টায়রাটা পরলে সব থেকে বেটার, কপালটা অনেকটাই ঢেকে যায়। এখনও পুরো কাজটা শেষ হয় নাই, পুরো কাজটা শেষ হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন পেছনের যে চুলটা সেটাকে আমরা খোপা করে দিব, ছেড়ে রাখলেও ভালো লাগবে, যার যেটা খুশি এভাবে কাল করে ছেড়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু এখন ক্লায়েন্ট চাচ্ছে যেন আমরা খোপা করে দিই, তো খোপাটাই করে দিব। আর ও কিন্তু সমস্ত গহনাগুলো যা হয় আর কি ব্রাইডরা পরে সেটা নিয়ে আসে না, ও শ্বশুরবাড়ি থেকে এখনও গহনাগুলো পাঠায় নাই। তো আমরা জাস্ট টিকলিটা আর ছাপটাটাই সেট করে দিয়েছি। আর এখন হেয়ার বানটা শেষ করে ব্রাইডের কাজটা শেষ করে দিব। তো আজকে আসলে যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করেছি। এই যে আমাদের পুরো হেয়ার বানটা হয়ে গেছে, খুবই ইজি প্রসেসে হেয়ারটা আমরা সুন্দর করে একটা বান দিয়ে দিয়েছি। এই যে, তো এই ছিল আমাদের আজকের ব্রাইডালের ফাইনাল লুক। বাকি গহনাগুলো বাসায় গিয়ে পরবে, যেহেতু গহনা পাঠায় নাই। তো আমরা এখন দোপাট্টাও সেট করে দিয়েছি। তো আজকের হেয়ার বানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাতে ভুলবেন না। আর চোখটা একটু বন্ধ করো, মেকআপটা একটু দেখাই। এটা ছিল ওর আই লুকটা। আর টিকলিটা তো আমরা সেট করে দিয়েছি, এই যে আজকে একটা। তো এই যে এখন আমাদের ব্রাইড চলে যাবে, এটা ছিল ওর ফাইনাল লুক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।